দেবতা ও অসুরদত্ত নির্ণয়। স্রষ্টা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের প্রদত্ত গীতার 16 অধ্যায়ে সুস্পষ্টরূপে বর্ণিত আছে যে যাদের ভিতরে মনুষ্যত্ব আছে তারাই মানুষ, তারাই দেবতা বা দৈব। আর যাদের ভিতরে মনুষ্যত্বের বিপরীত পশুসত্ব আছে তারাই অমানুষ, তারাই আসুর বা অসুরদত্ত, যা খাবারের কারণে সৃষ্টি হয়ে থাকে। প্রমাণ: গরু, মহিষ ও বাঘ সিংহের খাবার ও তাদের ব্যবহার। তাই প্রথমে মাছ মাংস না খাওয়া মানুষের অর্থাৎ দৈব বা দেবতাদের কর্মকাণ্ডের বর্ণনা। গীতার 16 অধ্যায়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্লোকে বলা হয়েছে যে নির্ভীকতা, চিত্তশুদ্ধি, আত্মজ্ঞান নিষ্ঠা ও কর্মযোগে তৎপরতা, দান, বাহ্য ইন্দ্রিয় সংযম, যজ্ঞ, শাস্ত্র অধ্যয়ন, তপস্যা, সরলতা, অহিংসা, সত্য, অক্রোধ, ত্যাগ, শান্তি, পরনিন্দা বর্জন, জীবে দয়া, লোভহীনতা, মৃদুতা অর্থাৎ অকৌর্য, কুকর্মে লজ্জা, অচাঞ্চল্য, তেজস্বিতা, ক্ষমা, ধীরতি, শৌচ, দ্রোহ বা হিংসা না করা, অনভিমান। হে ভারত, এই সকল গুণ দৈবী বা দেবতা সম্পদ অভিমুখে জাত পুরুষের হইয়া থাকে। অর্থাৎ যারা পূর্ব জন্মের কর্মফলে দৈবী সম্পদ ভোগার্থে জন্মগ্রহণ করেন তাদেরই এই সকল সাত্ত্বিক গুণ জন্মিয়া থাকে। এবার আসুন মাছ মাংস খাওয়া অমানুষ অর্থাৎ আসুর বা অসুরদত্তদের কর্মকাণ্ডের বর্ণনা। গীতার 16 অধ্যায়ের 4 নম্বর শ্লোকে বলা হয়েছে যে হে পার্থ, দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, নিষ্ঠুরতা এবং অজ্ঞান আসুরি সম্পদ অভিমুখে জাত ব্যক্তি প্রাপ্ত হয়। অর্থাৎ এই সকল রাজসিক এবং তামসিক প্রকৃতির লোকের ধর্ম। গীতার 16 অধ্যায়ের 5 নম্বর শ্লোকে বলা হয়েছে যে দৈবী সম্পদ মোক্ষের হেতু এবং আসুরি সম্পদ সংসার বন্ধনের কারণ হয়। হে পাণ্ডব, শোক করিও না, কারণ তুমি দৈবী সম্পদ অভিমুখে জন্মিয়াছ। গীতার 16 অধ্যায়ের 6 নম্বর শ্লোকে বলা হয়েছে যে হে পার্থ, এই জগতে দৈব ও আসুর অর্থাৎ দেবতা ও অসুর এই দুই প্রকার প্রাণীর সৃষ্টি হয়। দৈব বা দেবতা প্রকৃতি বর্ণনা সবিস্তার করিয়াছি। এখন আসুরি বা অসুরদত্ত প্রকৃতির কথা আমার নিকট শ্রবণ করো। গীতার 16 অধ্যায়ের 7 নম্বর শ্লোকে বলা হয়েছে যে আসুরি ভাবাপন্ন ব্যক্তিগণ জানে না যে ধর্মে প্রবৃত্তি বা কি আর অধর্ম হইতে নিবৃত্তি বা কি। অর্থাৎ তাদের ধর্ম অধর্ম, কর্তব্য অকর্তব্য জ্ঞান নাই। অতএব তাদের মধ্যে শৌচ, সদাচার বা সত্য কিছুই নাই। গীতার 16 অধ্যায়ের 8 নম্বর শ্লোকে বলা হয়েছে যে এই আসুর প্রকৃতির লোকেরা বলিয়া থাকে যে এই জগতে সত্য বলিয়া কোনো পদার্থ নাই, সকলই অসত্য। জগতে ধর্ম অধর্মের কোনো ব্যবস্থা নাই এবং ধর্ম অধর্মের ব্যবস্থাপক ঈশ্বর বলিয়া কোনো বস্তু নাই। ইহা কেবল স্ত্রী পুরুষের অনন্য সংযোগেই জাত। স্ত্রী পুরুষের কামই ইহার একমাত্র কারণ, ইহার অন্য কারণ নাই। অথবা মতান্তরে জগতের শাস্ত্রোক্ত কোনো সৃষ্টি পরম্পরায় নাই। জগতের সকল পদার্থই মানুষের কামনা বাসনা তৃপ্তি করিবার জন্য, তাদের অন্য কোনো উপযোগ নাই। গীতার 16 অধ্যায়ের 9 নম্বর শ্লোকে বলা হয়েছে যে পূর্বোক্ত দৃষ্টি অর্থাৎ ঈশ্বরবাদীদিগের মত অবলম্বন করিয়া বিকৃতমতি অল্প বুদ্ধি কুরুকর্ম ব্যক্তিগণ অহিত আচরণে প্রবৃত্ত হয়। তারা জগতের বিনাশের জন্যই জন্মগ্রহণ করিয়া থাকে।
গীতার 16 অধ্যায়ের 10 নম্বর শ্লোকে বলা হয়েছে যে কখনো পূর্ণ হইবার নহে এইরূপ কামনায় বশীভূত হইয়া দম্ভ অভিমান ও গর্বে মত্ত হইয়া তন্ত্র মন্ত্র আদি দ্বারা স্ত্রী রত্নাদি প্রাপ্ত হইব। অবিবেকবশত এইরূপ দুরাশায় বশবর্তী হইয়া অশুচিব্রত অবলম্বন করত তারা কর্মে অর্থাৎ ক্ষুদ্র দেবতাদির উপাসনায় প্রবৃত্ত হইয়া থাকে। গীতার 16 অধ্যায়ের 11 ও 12 নম্বর শ্লোকে বলা হয়েছে যে মৃত্যুকাল পর্যন্ত অপরিমেয় বিষয় চিন্তা আশ্রয় করিয়া অর্থাৎ যাবজ্জীবন নিরন্তর বিষয় চিন্তা পরায়ণ হইয়া বিষয়ভোগ নিরত এই সকল ব্যক্তি নিশ্চয় করে যে কাম উপভোগী পরম পুরুষ অর্থ এতদিত জীবনের অন্য কোনো লক্ষ্য নাই। সুতরাং এরা শত শত আশা পাশে বদ্ধ এবং কামক্রোধ পরায়ণ হইয়া অসৎ মার্গ অবলম্বনপূর্বক অর্থ সংগ্রহে সচেষ্ট হয়। গীতার 16 অধ্যায়ের 13, 14, 15 ও 16 নম্বর শ্লোকে বলা হয়েছে যে অদ্য আমার এই লাভ হইল, পরে এই ইষ্টবস্তু পাইব, এই ধন আমার আছে, এই ধন আমার পরে হইবে, এই শত্রুকে আমি পরাজিত করিয়াছি, অন্যান্যকে হত করিব, আমি সকলের প্রভু, আমি সকল ভোগের অধিকারী, আমি কৃতকৃত্য, আমি বলবান, আমি সুখী, আমি ধনবান, আমি কুলীন, আমার তুল্য আর কে আছে, আমি যজ্ঞ করিব, দান করিব, মজা করিব, এই প্রকার অজ্ঞানে বিমূঢ় বিবিধ বিষয় চিন্তায় বিভ্রান্ত চিত্ত মোহজালে জড়িত বিষয়ভোগে আসক্ত ব্যক্তিগণ অপবিত্র নরকে পতিত হয়। গীতার 16 অধ্যায়ের 17 নম্বর শ্লোকে বলা হয়েছে আত্মশীলাগাযুক্ত অবিনয়ী ধনমানের গর্বে বিমূঢ় সেই আসুর প্রকৃতির ব্যক্তিগণ দম্ভ প্রকাশ করিয়া অবিধিপূর্বক নামমাত্র যজ্ঞ করে। গীতার 16 অধ্যায়ের 18 নম্বর শ্লোকে বলা হয়েছে যে সাধুগণের অসহকারী সেই সকল ব্যক্তি অহংকার, বল, দর্প, কাম ও ক্রোধে বশীভূত হইয়া স্বদেহ ও পরদেহ অবস্থিত আত্মরূপী আমাকে দেশ করিয়া থাকে। গীতার 16 অধ্যায়ের 19 নম্বর শ্লোকে বলা হয়েছে যে এইরূপ দেশ পরবশ কুরুমতি নরাধম আসুর পুরুষগণকে আমি সংসারে অর্থাৎ ব্যাঘ্র সপ্র আদি আসুরজনিতে পূর্ণ নিক্ষেপ করিয়া থাকি। গীতার 16 অধ্যায়ের 20 নম্বর শ্লোকে বলা হয়েছে যে হে কন্তীয়, এই সকল মূঢ় ব্যক্তি জন্মে জন্মে আসুরজনি প্রাপ্ত হয় এবং আমাকে না পাইয়া শেষে আরও অধোগতি অর্থাৎ কৃমি কীট আদি জনিপ্রাপ্ত হয়। গীতার 16 অধ্যায়ের 21 নম্বর শ্লোকে বলা হয়েছে যে কাম, ক্রোধ এবং লোভ এই তিনটি নরকের দ্বারস্বরূপ, এরা আত্মার বিনাশের মূল অর্থাৎ জীবের অধোগতির কারণ, সুতরাং এই তিনটিকে ত্যাগ করিবে। গীতার 16 অধ্যায়ের 22 নম্বর শ্লোকে বলা হয়েছে যে হে কন্তীয়, নরকের দ্বারস্বরূপ এই তিনটি অর্থাৎ কাম, ক্রোধ ও লোভ হইতে মুক্ত হইলে মানুষ আপনার কল্যাণ সাধনপূর্বক পরম গতিপ্রাপ্ত হয়। গীতার 16 অধ্যায়ের 23 নম্বর শ্লোকে বলা হয়েছে যে ব্যক্তি শাস্ত্র বিধি ত্যাগ করিয়া স্বেচ্ছ আচারী হইয়া কর্মে প্রবৃত্ত হয় সে সিদ্ধিলাভ করিতে পারে না, তার শান্তি সুখ হয় না, মোক্ষ লাভও হয় না। গীতার 16 অধ্যায়ের 24 নম্বর শ্লোকে বলা হয়েছে যে অতএব কর্তব্য অকর্তব্য নির্ধারণে শাস্ত্রই তোমার প্রমাণ, সুতরাং তুমি শাস্ত্রোক্ত ব্যবস্থা জানিয়া যথা অধিকার কর্ম করিতে প্রবৃত্ত হও। উপসংহার: উপরোক্ত আলোচনা থেকে এটাই প্রমাণিত হয় যে খাবার থেকে রক্তের সৃষ্টি হয়, আর রক্তের তেজে কর্মের উৎপত্তি হয় এবং সেই কর্মের বিচারে ধর্ম ও অধর্ম বা মানুষ
ও অমানুষ বা দেবতা ও অসুরদত্তের প্রকাশ ঘটে। প্রমাণ বাঘ, সিংহ ও গরু মহিষের খাবার ও তাদের ব্যবহার। গরু মহিষ মানুষ গড়ার কারিগর বা গুরুদেব, আর বাঘ সিংহ অমানুষ গড়ার কারিগর বা গুরুদেব। প্রমাণ বা কারণ, গরু মহিষ উদ্ভিদ বা নিরামিষ খাওয়ায় উদ্ভিদের মতোই শান্ত শিষ্ট, তাই তারা মানুষের গৃহে আদর যত্নে পালিত হয়, যা স্বর্গতুল্য। আর বাঘ সিংহ প্রাণী হয়ে প্রাণী বা আমিষ খাওয়ায় হিংস্রতা প্রকাশ পায়, তাই তারা বনের জঙ্গলে কষ্টে জীবনযাপন করে, যা নরকতুল্য। তদ্রূপ এই পৃথিবীতে মাছ মাংস খাওয়া ও না খাওয়া অর্থাৎ আমিষ ও নিরামিষ খাওয়া, অমানুষ ও মানুষের অর্থাৎ অসুরদত্ত ও দেবতাদের ব্যবহার। উদ্ভিদ কিংবা নিরামিষ খাবারটাকে গীতার নিয়মে সাত্ত্বিক তৈরি করে খাইলে সত্ত্বগুণ উৎপন্ন হয়, যা মনুষ্যত্ব বা দেবতার ভাব অর্থাৎ শান্তশিষ্ট ভাব প্রকাশ করাইয়া স্বর্গের অধিকারী করেন। আর আমিষ অর্থাৎ মাছ মাংস খাবারটাকে রাজসিক খাবার বলা হয়, যা থেকে রজগুণ উৎপন্ন হয়। আর এই রজগুণ পৃথিবীতে থাকার জন্য। এই রজগুণ মানুষকে অমানুষ তৈরি করে, দেহের মাঝে থেকে রাজা রাজা ভাবের সৃষ্টি করে অর্থাৎ হিংস্রতা প্রকাশ করাইয়া সমাজে নিজেকে প্রভু সাজায়। আর অপবিত্র অর্থাৎ সকল পচাবাসী খাবার থেকে তমগুণ উৎপন্ন হয়, যার কাজ আলস্য নিদ্রা ভাব হওয়ায় সকল বিষয়ে বিপরীত বোঝানো, অর্থাৎ সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বলে ভাবা এবং অবশেষে নরকে পতিত হওয়া। তাই সত্যগুণ প্রধান ব্যক্তিদের মানুষ বা দেবতা বলা হয়, আর তম রজগুণ প্রধান ব্যক্তিদের অমানুষ বা অসুর দত্ত, দানব, রাক্ষস ইত্যাদি ইত্যাদি বলা হয়। আর এই তিনটা গুণ সবার খাবারের কারণেই বাড়ে ও কমে। তম রজগুণ অমানুষের অর্থাৎ অসুর দৈত্য, দানব বা রাক্ষসদের এই পৃথিবীতে পাতালে ও নরকে থাকার জন্য, আর সত্যগুণ মানুষের অর্থাৎ দেবতাদের স্বর্গে থাকার জন্য। সুতরাং এখন আপনারা যা হতে চান বা যেখানে যেতে চান সেই গুণের খাবারটা সংগ্রহ করে দেহ নামক যন্ত্রভাণ্ডে ফেলে দিন, তাহলে দেখবেন দেহ আপনা আপনি কর্ম করে তাই তাই হয়ে তার গন্তব্যে পৌঁছিয়ে গেছেন। আর এই তিন গুণে বদ্ধজীব তাদের পাপ পুণ্য অনুসারে স্বর্গ, নরক ও পৃথিবী বারে বারে ভ্রমণ করতে থাকবে, তাই তারা বোকা। তবে গুণের অতীত অর্থাৎ দেহ ছেড়ে আত্মায় গেলে তবে সিদ্ধি প্রাপ্ত হয় এবং একসময় পরমাত্মা অর্থাৎ বাসুদেবে লীন হয়ে চিরস্থায়ী মুক্তি বা মোক্ষ প্রাপ্ত হয়। তাই মুক্তি তিন প্রকারের, যথা দেহ অবস্থানকারীদের স্বর্গ, নরক ও পৃথিবী বারবার ভ্রমণ অর্থাৎ ক্ষণস্থায়ী মুক্তি, আর দেহ ছেড়ে আত্মায় অবস্থানকারীদের অর্থাৎ সিদ্ধিপ্রাপ্ত ব্যক্তিদের আত্মার লোকে বা ব্রহ্মলোকে দীর্ঘস্থায়ী মুক্তি বা অবস্থান, এবং আত্মা থেকে পরমাত্মায় অর্থাৎ শ্রীকৃষ্ণতে লীন হইলে চিরস্থায়ী মুক্তি বা মোক্ষপ্রাপ্ত হয়। কাম, ক্রোধ এবং লোভ এই তিনটি স্রষ্টাকে ছেড়ে স্রষ্টার সৃষ্টির পিছনে লাগাইলে নিশ্চিত নরক প্রাপ্তি ঘটে, এবং ওই তিনটি অর্থাৎ কাম, ক্রোধ এবং লোভ স্রষ্টার সৃষ্টিকে ছেড়ে স্রষ্টার পিছনে লাগাইলে নিশ্চিত স্বর্গপ্রাপ্তি ঘটে, এবং অবশেষে স্রষ্টার সাক্ষাতে চিরস্থায়ী মুক্তি বা মোক্ষপ্রাপ্তি ঘটে। এখন চাওয়া আপনাদের আর পূরণ স্রষ্টা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের।